আপনি কি কখনো এমন অনুভব করেছেন দিন শেষ হয়ে যাচ্ছে অথচ কিছুই করা হয়নি? আপনার ঘড়ি ঠিকই টিক টিক করছে, কিন্তু সময় যেন আপনার হাতের আঙুল গলে বয়ে যাচ্ছে। এটাই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক, যা আপনি দেখতে পান না, ছুঁতে পারেন না, কিন্তু প্রতিটি মুহূর্তে সেটা আপনার জীবন থেকে কেড়ে নিচ্ছে কিছু না কিছু। কিন্তু কিছু মানুষ সময়কে আটকে রাখে, তাকে জয় করে। তারা কেমন করে সেটা করে জানেন? আজ আমরা শুনব তেমনই একজন মানুষের গল্প, যে সময়কে তার সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে নিজের ভাগ্য বদলে দেয়। ভিডিওটি স্কিপ করবেন না, আর এখনই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ গল্পের জন্য। নাম তার দীপ্ত। জন্ম জলপাইগুড়ির এক প্রত্যন্ত গ্রামের ছোট্ট কুড়ে ঘরে। বাবা একজন সাইকেল মেকানিক, মা বাড়ির কাজের মহিলা। দীপ্তর বাড়িতে যা ছিল না, টাকা, সুযোগ, রুচিশীল সমাজের পরিচয়, কিন্তু একটা জিনিস ছিল, স্বপ্ন। ছেলেবেলায় দীপ্ত তার বাবা মার কষ্ট দেখে একটা জিনিস বুঝে গিয়েছিল, দারিদ্র্য তোমার পিছু ছাড়ে না যতক্ষণ না তুমি সময়কে পেছনে ফেলে দিতে শেখো। স্কুলে সে কখনো ক্লাসে প্রথম হয়নি। অনেক শিক্ষক বলেছিলেন এই ছেলে দিয়ে কিছু হবে না, কিন্তু দীপ্তর ভেতরে ছিল এক অদৃশ্য যুদ্ধ সময়ের সঙ্গে। সে প্রতিদিন একটা নোটবুকে লিখে রাখত, আজ আমি কতটা সময় নষ্ট করলাম আর কতটা বাঁচালাম। দিনটা ছিল 10ই জানুয়ারি, এক শীতের সকাল। দীপ্ত ক্লাস টেস্টে ফেল করে বাড়ি ফিরছিল। পথে এক ভিখারিকে দেখল। সে রাস্তার পাশে বসে হাতে একটা পুরনো ঘড়ি ধরে বসে আছে। ঘড়িটার কাচ ভাঙা, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। দীপ্ত জিজ্ঞাসা করল, এই ঘড়িটা আপনি এত ভালো করে দেখছেন কেন? ভিখারির উত্তর ছিল, কারণ এই ঘড়ির কাঁটাগুলোই আমাকে শেখায় আমার জীবনের প্রতিটা ক্ষণ এখনও আমার হাতেই আছে। সেই মুহূর্তে দীপ্তর ভেতরে কিছু একটা কেঁপে উঠল। সে বাড়ি ফিরে গিয়ে একটি ক্যালেন্ডার টানিয়ে দিল তার পড়ার টেবিলের সামনে। তারপর প্রতিদিন সে নিজের সময়কে ভাগ করতে শুরু করল। সময় আর দীপ্ত একটা যুদ্ধে নেমেছিল যেন। কখনো তার বন্ধুরা সিনেমা দেখতে ডাকত, সে বলতো আমি পরে দেখব। কখনো মোবাইল স্ক্রল করতে ইচ্ছে হতো, সে নিজের কানে হেডফোন দিয়ে পডকাস্ট চালিয়ে দিত। এক সময়ের পেছিয়ে থাকা দীপ্ত ধীরে ধীরে তার ক্লাসে সবার আগে উঠে আসে। কিন্তু জীবন কি এত সহজ? একদিন তার বাবার দোকান বন্ধ হয়ে যায়, সংসার চলছিল না। দীপ্তর সামনে তখন দুটো রাস্তা, জীবনের স্বপ্ন বিসর্জন দিয়ে কোনো হোটেলে কাজ শুরু করা, অথবা সময়কে নিজের পক্ষে লাগিয়ে নিজের কষ্টকেই শক্তি বানানো। সে দ্বিতীয় পথ বেছে নেয়। সময়কে জয় করার আসল রহস্য ছিল অভ্যাস। দীপ্ত প্রতিদিন সকালে উঠে 5 মিনিটের মধ্যে নিজের আজকের প্ল্যান লিখে ফেলত। সে প্রতি ঘন্টার কাজ সময় ধরে ভাগ করে ফেলত। মোবাইল ফোনের নোটিফিকেশন অফ করে সে নিজেকে বাঁচিয়েছিল ডিজিটাল বিভ্রান্তি থেকে। সে বুঝে গিয়েছিল সময় কখনোই কম নয়, আমাদের মনোযোগই আসল সমস্যা। তার 3টি নিয়ম ছিল, প্রতিদিন 1 ঘন্টা নিজের জন্য, প্রতিদিন 15 মিনিট রিভিউ, আর 10 মিনিট ধ্যান, শুধু নিজের সময়কে উপলব্ধি করার জন্য। 4 বছর পর দীপ্ত কলকাতার একটি টপ কলেজ থেকে স্কলারশিপ নিয়ে পাশ করে বের হয়। আজ সে দেশের সেরা টাইম ম্যানেজমেন্ট কোচদের একজন। তার ওয়ার্কশপে গিয়ে সবাই একটাই প্রশ্ন করে, আপনি সময়কে এত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শিখলেন কিভাবে? সে শুধু একটা উত্তর দেয়, আমি সময়ের পেছনে ছুটিনি, আমি শিখেছি কিভাবে সময়কে আমার সঙ্গে হাঁটতে শেখাতে হয়। সময় আমাদের চোখে দেখা যায় না, তাই আমরা ভাবি সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু যারা সময়কে অনুভব করতে শেখে, তারা জানে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড একটা নতুন সুযোগ। দীপ্ত যেমন শিখেছিল সময়কে জয় করার জন্য দরকার লক্ষ্য, শৃঙ্খলা এবং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস। বন্ধুরা, আপনার সময় এখনই। আপনি চাইলে এই মুহূর্ত থেকেই সময়কে জয় করতে পারেন। আজ যদি আপনি সময়কে মূল্য না দেন, আগামীকাল সময় আপনাকে ভুলে যাবে। কাজেই কমেন্টে লিখুন, আজ থেকে সময় আমার হাতে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও আসছি এমনই জীবন বদলানো গল্প নিয়ে। ধন্যবাদ।